নমস্কার আদাব, সবাই কেমন আছেন? গতকাল কীভাবে ভাপা পিঠা বানালাম সেটাই শেয়ার করব। প্রথমে গুঁড়িগুলো চেলে নিলাম, তারপরে এই তো এখন বানাবো পিঠা। আর এর জন্য গুঁড়িগুলো চেলে নিছি আর গুড় কেটে নিছি। এখানে দুই ধরনের গুড় আছে, একটা ফরিদপুরের গুড় আর একটা হচ্ছে ঢাকার গুড়। তো যাই হোক, তারপরে এই যে এখানে আবার নারকেল কুড়িয়ে নিছি আর নারকেলগুলো এই যে এইভাবে কুড়াতে হবে। দেখেন এরকম বড় বড় করে, তাহলে খেতে ভালো লাগবে পিঠা। আর এই যে এই বাটিটার মধ্যেই আমি পিঠা বানাবো। তো এখন আমি এই যে পিঠা বানানো শুরু করে দিব। প্রথমে আমি যে বাটিটা নিয়ে তারপরে কিছু গুঁড়ি দিয়ে দিব প্রথমে। তো গুঁড়িগুলো কিন্তু আমি হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে চেলে নিছি। যাই হোক, তারপরে এই যে পিঠা বানালাম, দেখেন কিভাবে বানাই। এখন দিয়ে দিব গুড়। তো গুড় একটু বেশি করে দিলে পিঠাটা খেতে ভালো লাগে। আর এই গুড়গুলো হচ্ছে ফরিদপুরের গুড়, ভালো গুড়, তাই এই গুড় দিয়েও কিছু পিঠা আমি বানিয়ে নিলাম প্রথমে। আর এখন দিয়ে দেব নারকেল কুড়া। তো নারকেল কুড়া একটু বেশি করেই দিছি, দিয়ে এখন আর একটু গুড় দিয়ে দিব উপর দিয়ে। তো এই তো আর একটু উপর দিয়ে গুড় দিয়ে দিলাম। এখন উপর দিয়ে গুঁড়ি দিয়ে দিব। তো আমার পিঠা বানানোটা কিন্তু হয়ে গেছে। আর গুঁড়ি দিয়ে কিন্তু বেশি এটা করা যাবে না, চাপ দেওয়া যাবে না, তাহলে পিঠাটা মানে হবে না, ভিতরে কাঁচা থাকবে। আমি হালকা করে এটা করে দিলাম। তো এখন বানানো শুরু করে দিব। এই যে একটা হাঁড়িতে, ছোট্ট হাঁড়িতে আমি গরম জল করে তারপরে একটা সাদা সুতির কাপড় আমি বেঁধে নিছি, আর একটা কাপড় আমি পিঠার মধ্যে দিয়ে এখন এই হাঁড়িটার মধ্যে বানাবো। আর হাঁড়ির মধ্যে ভালো হয় বেশি, খুব তাড়াতাড়ি হয় আর ভিতরে কোনো কাঁচা থাকে না। এই কারণে এরকম ছোট হাঁড়ি দিয়ে আমার বানাতে ভালো লাগে। তো অনেকে পাতিলেও বানায়, অনেক ধরনেরই বানানো যায়। তারপরে এই যে এরকম হাত দিয়ে একটু করতে হবে। তো হাত দিয়েই করলে পিঠাটা মানে ভালো মতো উঠে আসবে, না হলে ভেঙে যায়। তারপরে এখন কাপড়টা দিয়ে আমি পিঠাটা ঢেকে দিব। তো ভালো করে ঢেকে দিলাম। এখন একটা কাপড়টা ভালো করেই করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 2 মিনিট পরেই আবার আসছি। তো এই তো আরেকটা বানিয়ে নিয়ে আসলাম। আমার পিঠাটাও কিন্তু হয়ে গেছে। এখন পিঠাটা নামিয়ে ফেলবো। তো গরম পিঠা নামাতে আসলে সমস্যা। তো এই তো পিঠাটা হয়ে গেছে, দেখেন কেমন হলো। তারপরে আমি কাপড় থেকে পিঠাটা নামিয়ে ফেললাম। আর পিঠাটা দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, ফাটে নাই। অনেক সময় অনেক পিঠা আবার ফেটে যায়, আর এটা দেখেন কতটা নরম হয়েছে, একদম তুলতুলে নরম। খেতে এটা গরম গরম সেই মজা লাগবে। তারপরে এইভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম। তো আরেকটা চুলায় আছে, ওটাও এখন নামিয়ে নিব। তো এই তো আমার পিঠা বানানো হয়ে গেছে। আর পিঠাগুলো কেমন হলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। তো এই তো পিঠা। আর দেখেন সবগুলো পিঠাই অনেক সুন্দর হয়েছে। আর বেশি করে গুড় নারকেল দিলে খেতে সেই মজা লাগে। তো যাই হোক, আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, ভিতরে কতটা সুন্দর হয়েছে। বাহির দিয়ে এতটা সুন্দর বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে গুড় হয় নাই। দেখেন ভিতরে গুড় আর নারকেলে একদম ভরপুর, একদম টুকটুকে লাল হয়ে গেছে। এখন এই গরম গরম এই পিঠা খেতে সেই মজা লাগবে। তো আমি একটু খেয়ে নিলাম। তো সবাই দেখেন আমি খাই, অনেক মজা হয়েছে। এটা আমি খেলাম ফরিদপুরের গুড় দিয়ে বানানো পিঠা। তো ভালো গুড় দিয়ে পিঠা বানালে খেতেও কিন্তু সেই মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৌদির জন্য আশীর্বাদ করবেন। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।